শাকচুন্নি মনে মনে পরিকল্পনা করতে থাকে কিভাবে সে সুমনের জীবনে আসবে। কেমন লাগছে এখন? মা আর আমি বলেছিলাম ও পথ দিয়ে যাওয়া ঠিক হবে না, শাকচুন্নি আছে, কিন্তু তুমি তো কোনো কথা শোনোনি। এবার বোঝো, তুমি তো শাকচুন্নির নজরে পড়ে গেছো। যা হয়েছে হয়েছে। শোনো বউ, তুমি এসব কথা আবার মাকে বলো না, উনি রেগে যেতে পারেন। আমি আর ওপথে যাচ্ছি না, অন্য পথ দিয়ে বাজারে যাব। তুমি বাড়িতে থেকে মার সব কাজে সাহায্য করো। ঠিক আছে। সুমন একাই বাজারে চলে যায়। ওদিকে ভরদুপুরে রুমি কুয়ো থেকে পানি আনতে যায়, আর সেই কুয়োর সামনে শাকচুন্নি রুমির জন্য অপেক্ষা করছিল। রুমি যেই না কুয়ো থেকে পানি তুলেছে, সেই শাকচুন্নি বিকট স্বরে হাসতে হাসতে রুমির সামনে এলো। কি রে রুমি, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। এ কি, তুই তো শিমুল গাছে থাকিস, কুয়োর পাড়ে কেন এসেছিস? তোর জন্য এসেছি, কারণ তোর কারণে আমি সুমনকে পাচ্ছিলাম না, কিন্তু এখন তোকে গাছে আটকে রেখে আমি সুমনের সংসার করব। ভাবিস না, সুমনের জন্য আমি তোর থেকেও অনেক ভালো রান্না করে সুমনকে খাওয়াবো। না। রুমি নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়াতে যায়। তখনই শাকচুন্নি রুমিকে নিয়ে শিমুল গাছে উল্টো পাশে ঝুলিয়ে রেখে দেয়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। রুমি নিজেকে বাঁচানোর জন্য চেঁচাতে থাকে, কিন্তু কেউ রুমির ডাক শুনতে পারে না। আমাকে ছেড়ে দাও শাকচুন্নি, আমার সংসার নষ্ট করো না তুমি। কি বলছিস? কিছু শুনতে পাচ্ছি না। তবে আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোন। তুই যদি মনে করিস গাছে ঝুলে ঝুলে তুই আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোন। তুই যদি মনে করিস গাছে ঝুলে ঝুলে তুই চিৎকার করবি আর অন্যরা তোর চিৎকার শুনে তোকে উদ্ধার করতে আসবে, তা ভুল কথা। কারণ আমি এমন জাদু করে দিয়েছি যে তোকে আর কেউ দেখতে পারবে না এই গাছে ঝুলন্ত অবস্থায়। শাকচুন্নি এমনটা বলে রুমির রূপ নেয় আর কলসে পানি নিয়ে বাড়িতে যায়। কি রে রুমি, এত দেরি কেন করলি? জানিস না বাসায় অনেক কাজ। কাজ আছে বুঝি? আচ্ছা, আমি সব কাজ করে দিচ্ছি, তুমি শুধু নিজের কক্ষে গিয়ে বিশ্রাম করো। রান্নাটা তাহলে আমি করি, এমনি অনেক দেরি হয়ে গেছে। কোনো প্রয়োজন নেই, সব আমি করে নিব। শাকচুন্নি এমনটা বলার পরে রুমির মা নিজ কক্ষে চলে যায়, আর শাকচুন্নি নিজের জাদু শক্তি দিয়ে বাড়ির সব কাজ মুহূর্তের মধ্যে করে ফেলে। মা, আর কোনো কাজ আছে? আর কোনো কাজ আছে মানে? এমনি তো ঘর ভর্তি কাজ আছে, ওগুলো আগে কর। সব তো শেষ মা, আমি সব কাজ করে দিয়েছি। আচ্ছা, এখন আমি নিজের ঘরে যাই।